ছোটটা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায়স চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এই দেখো এই বাড়িতে আবারও চলে এসেছি আর আজকে হচ্ছে প্রথম ভিডিও। তো আজকে অনেক কিছু শেয়ার করে আছি তোমাদের সঙ্গে, আস্তে আস্তে শেয়ার করবো সব কিছু। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি বেশ ভালোই লাগবে আর আমাদের সাথে কাটাতে তোমাদের বেশ ভালো লাগবে। এদিকে হচ্ছে ভাত চাপানো হচ্ছে, এক সাইডে দুধ নেই, কারেন্ট এখন কারেন্ট চলে গেছে বলে মনে বিছানা ছেড়ে উঠলাম আমি। উঠে বসেছিলাম অনেকক্ষণ হলো কিন্তু বাইরে আসছিলাম না, এ ভিডিও সে ভিডিও দেখতে বেড়াচ্ছিলাম মোবাইলে। আর ভোরের দিকে বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে ভোরের দিকে মনে হলো। কাকি ছিল এক্ষুনি কোথায় চলে গেল? হয়ে গেছে মনে হয়, চলে গেছে কাকি, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ নেই আচ্ছা আচ্ছা, না না আচ্ছা আচ্ছা, ওই যে কাকি, আমি যে কাকি মানে চলে গেল। ও ও নিয়ে যাও লেবু। হ্যাঁ নিয়ে যাও, আমাদের তো নষ্ট হয়ে গেছে কি। আজকে সকাল সকাল কারেন্টটা গিয়ে সব কিছু উল্টো পাল্টা হয়ে গেল। সকালবেলা এটা আমার মাঝে মানে প্রেগনেন্সির প্রথম দিকে একটু ধরা পড়েছিল, সেকেন্ড টাইমেস্টার ধরা পড়েছিল থাইরয়েড। তারপরে মানে প্রতি মাসে মাসে তো চেক করতে দেয়, টেস্ট করতে দেয়। তো সেরকমভাবে পরে যখন আবার টেস্ট করি দেড় মাস না 2 মাস পর, তখন আবার নর্মাল হয়ে গেছিলো। তো তাও ডক্টরে বলেছিল যে মানে ডক্টরে বলেছিলেন যে কন্টিনিউ করতে, যেহেতু একবার চলে এসেছে তো কন্টিনিউ করতে, মানে প্রেগনেন্সি জার্নিতে। তো সেরকমভাবে আমার খাওয়া হয় না, তখনও খাইনি, অটোমেটিক নর্মাল হয়ে গেছিলো। এখনও তাই, আজকে খাচ্ছি আবার 5 দিন পরে খাচ্ছি। আবার থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, আমি করতে দিয়ে এসেছি ব্লাড। দেখা যাক কি আসে, সেই বুঝে আবার কন্টিনিউ করব। আমার শুধু মনে হয় আমার যেটা নেই আমি সেটা কেন আবার খেতে যাবো, এরকম মনে হয়। আর এটা একদম খালি পেটে তো সেই জন্য আর খাওয়া হয় না। আজকে আমার মনে পড়েছে তাই খাচ্ছি। একটা নিয়ে আমার চললো প্রায়, এখনো তো হাফও শেষ হয়নি। বলছি না খাই না, না খেয়ে নর্মাল হয়ে গেছে। চা খাবা? এখানে ব্যাঠেন মায়েরা চা নিয়ে আসলো। উঠবো না, কারেন্ট নিয়েছে না, তাই তো ছোট লাইট। হ্যাঁ ফ্যান চলছে না, ফ্যান বন্ধ। উঠবা না একটু ঘুনু করবা? একটু ঘুনু করবা? শুয়ে পড়ো, ধূপ ধূপ ধূপ। সোনা তুমি কি ভুলে গেলে? না না আমি যাবো, গায়ে যাবে না, আমি যাবো। হ্যাঁ কে যাবে? পুপু যাবে, পুপুকে নিয়ে যাই। তাহলে এসো তুমি আমার সাথে। হ্যাঁ ও দেখো আমাদের রায়বুড়ো ঘুম থেকে উঠে এখন খেলার মস্তিতে আছে। হ্যাঁ নিয়েছি। তুমি কার সাথে খেলা করছো? পুপুর সাথে। ওরে বাবা, দরজা আটকে দিয়েছো? ঠিক আছে আবার নাও।
নাও না, পা দেয় না, পড়ে যাবা। পড়ে গেলে কিন্তু পুপু ঠেকাতে পারবে না। হ্যাঁ বলছে বাথা। খুলবো, আবার খুলবো। আমি তো নিজেই জানি না কোন দিক দিয়ে হচ্ছে। পড়ে যাবা, তুমি পড়ে যাবা, একটু সরে যাও। হ্যাঁ, দেখতে দেখতে বেজে গেল সকাল 10টা। আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। সকালে মোটামুটি একটা খাওয়া দাওয়া। বসবো, তুমি কি আমার কাছে বসবা? আমার কোনটা? ওইটা। ও আজকে মনে হচ্ছে ওল সিদ্ধ সর্ষে বাটা দিয়ে। আরে বাস, সেই টেস্টি টেস্টি খাবার আজকে। বসো না, হাত দাও না, হাত দেয় না। হ্যাঁ গরম। হ্যাঁ দাদা খাচ্ছে, দাদা হাত ধুয়েছে, তুমি তো হাত ধোওনি। ধুয়েছো? ও তাই তো, হাত তো ধোয়া ধোয়া। তুমি পড়ে যাবা, বসো নিচে, বসো বসো। কে নেই? আমার ফোনটা গো। সবাই মিলে একসাথে ভাত খায়। উচ্ছে ভাজা আছে, ওল সিদ্ধ। হ্যাঁ আজকে অনেকদিন পরে একসাথে বসা গেল। এই দেখো ডাল আছে, আমি নেব। সবাই সবার মধ্যে ব্যস্ত থাকে, 2-3জন একসাথে খাওয়া হয়, সবাই মিলে আর খাওয়া হয় না। তাও দাদা নেই, আর দাদার ভাত পাঠাতে হবে। আর হচ্ছে শুনু স্কুলে চলে গেছে। আর আই কি আছে? দোকানে যাবে? কার সাথে? দাদার সাথে। বাবা তুমি গাছে উঠছো? হ্যাঁ খুলে গেল। গেছুটি বড়টা দড়ি ধরে ঝুলতো। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। কোথায় উঠেছিল সোনা? গাছে? গাছে? নামালে কেন? ভাত, বাবার ভাত। তুমি দাদাই যাবে একটু? চলো দিয়ে আসো। এসো। তো পাপার কাছে যাবে? আরো দুটো আছে। আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ আমি আর রায় একসাথে ঘুমাবো বলে তাড়াতাড়ি স্নান করেছি। এখন 12টার মতো বাজে, তো তার মধ্যে স্নান টান সব কমপ্লিট। এখন ওয়েট করছি রায় কখন ঘুমাবে, কারণ ও আর আমি এক জায়গায় ঘুমাবো। ওকে শুয়ে দেবে বৌদি, তারপর বৌদি কাজকর্ম করবে, আর পাশে আমি ঘুমাবো। সেই জন্য এসো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। হ্যাঁ সোনা, দেখো দুপুরবেলা আমি আর রায় কিন্তু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে রায় আমার অনেকক্ষণ আগেই উঠেছে, আর আমি এই যে সবে উঠলাম। কোথায় নিয়ে যাচ্ছিস সোনা? ওটা কোথায় পাততে হয়? থাক, রেখে দাও, রেখে দাও। রায় তাহলে বলছি গুড়গুড়ি কে বলে? আমি রায় বলে বাবা দীপ, তুমি খেলো ওটা নিয়ে। না দেখো মা স্কুল থেকে চলে এসছে, বেশ হলো।
তো মা একটু রেস্ট নিল। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি একটা মুভি দেখছি। চল, অনেক দিন পর একটা মুভি দেখার একটু সুযোগ হলো, তো এই যে একটু মুভি দেখছি বসে বসে। আমি আর শুইনি, আমি কারণ দুপুরবেলা আজকে 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। যা আবার দেবে দিদি। এবার খেতাবো না। যা খুব দুষ্টু হয়েছে ছোটটা। ওইটা পড়বে, পড়ে ওইটা যাবি, পড়বে। পড়ে যাবি, পায়ের দিকে তাকাও। ধপাং করে পড়ে যাবে। এসো, পড়ে এসো। আবার আসছে লাঠি নিয়ে, ছুটি চলে এসো। দোল খেলছো? কার সাথে? দাদা? ওলে বাবালে, দোল দোল। একটু বলো, মুখে বলো। জল জল বলো। হ্যাঁ করে আছে। মুখ বন্ধ করো। কই করেছো? মুখ বন্ধ করেছে দেখো। বললাম করে না, এমনি স্বাভাবিক ভাবে, এরকম ভাবে। হ্যাঁ বাবা এখানে বসে রাইকে দোল দিচ্ছে। এদিকে সন্ধ্যা লেগে গেল, মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। খোলা আসছে কেন? কই মুখ বন্ধ আছে? শোনো, অত কষে না, এমনি একটু ঢিল করো, মুখটা ঢিল করো। অত কষে মুখ বন্ধ করতে হয়, এমনি মুখ বন্ধ হবে। ছাড়ো, মুখ ছাড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, কেমন করে বসে আছে? বেশি করে মুখ বন্ধ করতে হয় না, এমনি স্বাভাবিক। এমনি স্বাভাবিক, যা বলা হয় তাই করে। এই তো এবার ভালো লাগছে। হ্যাঁ শোনা মা তো সব কথা শোনা। বলি বাবালি, তুমি কি করে এখন বসে বসে? ফোকাস পাচ্ছে না কেন? রাতে কি খাবা? বলো রায় আমার কাছে আয়। প্রতিদিনের মতো দেখো এখন আমরা চা খাচ্ছি, একটু দুধ চা। মিষ্টিটা বেশি হয়ে গেছে বাবার জন্য। মিষ্টি বেশি খাবে। আর কালকে মিষ্টি বেশি দিতে গিয়ে তাও দেখলাম মিষ্টি বেশি হয়। সন্ধ্যাবেলা আমাদের তো সবার চা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো চা রয়েছে। বাবা এখন আসলো, তো সেই চাটা একটু গরম করতে আসলাম। বৌদি একটু শুয়েছে, তো ভাবলাম আমি একটু গরম করে নিয়ে যাই। আজকে চাটা বেশ ভালো হচ্ছে। এর মিষ্টি তো আমি খাই না, তো মিষ্টিটার জন্য একটু কেমন লাগছিল, কিন্তু আদা টাদা দিয়ে দুধ চা করেছে, খুব সুন্দর লাগছিল খেতে। বিশেষ করে মুড়ির সাথে খেতে। রায় কি খাবে? রায় বুচকুট? বলে বাবালে, বুচকুট খাবে রায়। বুচকুট হাতটা কেমন করে? আচ্ছা না, বুচকুট খাবে, আমার বুচকুট। সোনা, আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই রাত হয়ে গেল। ওদিকে মনে হয় প্রায় কটা বাজে? 8:30 9টা মতো বাজে, আমি দেখিনি অনেকক্ষণ। তো যাই হোক, শোনো, সামনের পরীক্ষা। বৌদি গেছে রান্নাঘরে, আমি পড়াতে বসেছি ওকে। আর কি দুধ তুমি করেছো তুমি? দিদি টাটা। বাদাম? হ্যাঁ আচ্ছা বাদাম। বাদাম। এগুলো খুবই না না না, শোনা, ছড়া মাত্র করলে তাই কি হয়েছে? আবার রিভাইজ দিতে হবে না? আচ্ছা আচ্ছা, আর বার করতে হবে না। সারাদিন আজকে কিভাবে বসে শুয়ে কাটিয়ে দিয়েছি সারাটা দিনে। কিন্তু এখন বৌদি গেছে, ইউজ করছেন নাকি করছেন? আমি বললাম যেটা সুবিধা হয় সেটা করলাম। তাই করছে। ওইটা গাড়িতে বসে রয়েছে, গাড়িতে একটু আটা নিয়ে খেলা করছে, আর ওর মা তরকারি চাপিয়েছে। আর এই যে আমি এখন শুরুতে পড়াচ্ছি, ওর 2 দিন পরেই এক্সাম আছে, তো এই কিছু লিখে দিচ্ছি, সেগুলো কারেকশন করবে, এই সবগুলো আর কি বলছি। ইংলিশটা পড়াচ্ছি। এই ওদিকে আয়।
এগুলো তো হয়ে গেছে মনে হয়। এই কটা করা যায়। আর এনে আয় চলে চলে আবার দাঁড়াবো ওখানে বসে আছে। আজকে রাত্রে মেনু হচ্ছে লুচি করবে বৌদি, লুচি আর তরকারি। আজকে আমার পরোটা খাওয়ার ইচ্ছা আছে বন্ধুদের। কোন পরোটা? বাড়িতে করবে যে পরোটা? বাড়িতে খালে বাইরের পরোটা রাত্রিবেলা পাওয়া যায় না তো, সকালে পাওয়া কালকে যায়। পাবি, কাল বিনগর যাবি বলছিস না? বিনগরে পাওয়া যায়। বিনগরে পাওয়া যায়। হ্যাঁ মনে নেই আমরা সেই মেলা দেখতে গিয়ে কিনে আনলাম। যেতিস তা যাবি না? যাবো তো। যেতিস। এ দেখ আমরা সেই বিনগর মেলায় গেলাম। আমি শোনা পরোটা খাবি? আমরা কি অনেকগুলো পরোটা কিনে আনলাম সবার জন্য। উমা তারপরেও সারাদিন সেই পরোটা খেয়ে থাকলো বাড়ি এসে। বুদ্ধি হালকা আছে এটা। ওই পরোটাও ভালোবাসে। তারপরে এই শৈলেনের দোকান থেকে আবার এনে দিতে হলো। কোন শোলে? ও পাই। ওখানে দোকান করেছে? আচ্ছা তুই পরে কি জানি মিষ্টি দোকান করেছিলি না? আমি কিছু বুঝতে পারছি না। এগুলো ভার্ব, যেগুলো ভার্বের নিচে আন্ডারলাইন করো। সেন্টেন্স পড়ো, পড়ে যেটা ভার্ব সেটার নিচে আন্ডারলাইন করো। আমি কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? কি মজা পাচ্ছে দেখো, ক্লিপটা পায়ে আটকাতে দিচ্ছে। লাগছে খুব। এই দুধু তুমি করছো আমার সাথে? দুধ তুমি শিখেছো? ওখানে মুখে এখানে কি লেগে এরকম করো, এরকম করো। লুচি তুমি আবার দিলে না লুচি কেন? হ্যাঁ নিয়ে চলে আসতে। আমি এমনি বললাম, এমনি বললাম, আমি এমনি বললাম নিয়ে আসতে চলে যাচ্ছিল। এখন রাত্রেবেলা খাবারটা খেয়ে নিই। আজকে হচ্ছে বলেছিলাম আগে যে লুচি হয়েছে, লুচি বেশ কিছুক্ষণ হলো, সেই জন্য এরকম হয়ে গেছে। লুচি খেয়ে নিই। হ্যাঁ কি করছো? হ্যাঁ শোবে না এখন, বললে আর বলে না। শোয়ার ব্যবস্থা চলছে, বুঝতে পারছো। মশারিটা সেই টাঙানো হয়ে গেছে, এখন শুতে হবে। রাত দেখতে দেখতে ভালোই হয়ে গেল। 10:30 মতো বাজে এখন। হ্যাঁ সোনা, 10:30 মতো বাজে এখন। বললাম না রাত দেখতে দেখতে ভালোই বেজে গেল। তো শুভ ঘুমাতে ঘুমাতে এখনো দেরি আছে। এদিকে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মেডিসিন টেডিসিন যা আছে সেগুলো নেবো এখন। এইসব কাজগুলো সারতে সারতে মোটামুটি এখনো ঘুমাতে ঘুমাতে এখন 8 ঘন্টার উপরে। আমার কত সপ্তাহ চলছে বলো তো? এই ধরতে পারো, এই সবেমাত্র 36 উইকে পড়েছি। আর আমার দুটো স্বাদ, একটা সেমন্তন্য একটা স্বাদ, সেগুলো ডেট এমন টাইমে ছিল একদম প্রথম দিকে। তো সেই জন্য সব কিছু প্রথম দিকে হয়ে গেছে। তো ডক্টরের, না সত্যি কথা এটাই যে ডক্টর এখনো ডেট দেয়নি। দেবে, কবে দেবে জানি না, এখন ডক্টর ডেট দেয়নি। তবে বলেছে এখনো দেরি আছে।
এইটুকু জানানোর ছিল, তোমাদের জানাবো জানাবো করে জানানো হয়নি, জাস্ট এটুকু জানালাম যে 36 উইকে পড়েছি। আর হচ্ছে দেখো নর্মালি বাইরে হলে হয়তো 36 উইক কিংবা হচ্ছে 37 উইকের মধ্যে ডেলিভারি হয়ে যায়, যেহেতু হসপিটাল, তো সেক্ষেত্রে হয়তো ডক্টর আর কিছুদিন দেখবে, ওয়েট করবে, তারপরে আর আমার নর্মালি সি সেকশনই হবে। বাবারে, কে কে পারলো ওটা? রাই ফেলেছে? কে ফেলেছে ওটা? দাদা না রা? দাদা তো খাচ্ছে, তুমি খেলে না শোনা? কেন? দাদা? তুমি কি খাবা? বাবা, আর কি? মাছও খাবা, দুধও খাবা? ও দিদি কি খাচ্ছে? দিদি কি খাচ্ছে শোনা? না, ঠিক করে বলো। লুচি। উচি কি খাচ্ছে? উচি